কোনো কারণে আমি মানসিক চাপে আছি, এটা দেহের রোগ নয়, খুব টেনশন, খুব কিচ্ছু ভালো লাগছে না, এরকম একটা লোক, এনাকে কোনো দিন দেখি নাই, এনার সাথে আমার কোনো ঝগড়া নাই, কোনো ফাসাদ নাই, খালি আমার পাশে বসে বলছে ভাই কখন এলেন, তা আমি ওনাকে ভদ্রভাবে কথা বলতে পারছি না, এই ছাড়েন তো, খালি বারবার বকছে, চিনি না এই লোকটাকে, বকে ফেললাম কেন, আমার মানসিক অশান্তি চলছে। তো এই শান্তিটা কে দিবে? মানসিক অশান্তিটা হয় আত্মা থেকে, জ্বর জ্বালা হয় দেহ থেকে। দেহর রোগের মেডিসিন আছে, মানসিক রোগের মেডিসিন নাই। মানসিক রোগের ওষুধ হলো দুইটা, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার আল্লাহর জিকিরের ভিতরে রয়েছে তোমার অন্তরের প্রশান্তি। আর একটা রয়েছে, আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তুমি তোমার বিবির কাছে ফিরে যাও, ওকে তুমি দেখো, ওর সঙ্গে কথা বলো, ওর চেহারা দিকে তাকিয়ে থাকো, ওকে তুমি গলাতে জড়িয়ে নাও, তুমি আলাপ আলোচনা করো, তোমার আত্মার প্রশান্তি হবে। লিতাসকুনু ইলাইহা, এটা বর্তমানে বিজ্ঞানীরা মেনে নিয়েছে। যদি মানসিক খুব চাপ হয় তো স্ত্রীর সঙ্গে কথা বলো, তার সঙ্গে আনন্দ করো, তোমার ধীরে ধীরে মানসিক চাপটা কেটে যাবে। যেহেতু আল্লাহ বলেছেন তোর মনের প্রশান্তিটা তোর বিবির কাছে লুকানো আছে। কয়েকটা কথা বেরোবে এখান থেকে। নাম্বার 3, দেহ যেমন তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হয়ে যাবে মাটিতে, দেহ চিরদিন থাকবে না। এ দেহ হবে লন্ড ভণ্ড হয়ে খণ্ড খণ্ড হয়ে যাবে কবরে বন্ধুরে। তার মানে হলো দেহ লন্ড ভণ্ড খণ্ড হবে, কিন্তু আত্মা লন্ড ভণ্ড খণ্ড হবে না। আত্মা একটা সুরক্ষিত জিনিস, তাকে আজরাইল নিয়ে যাবে, ইল্লিনে সিজ্জিনে থাকবে, আত্মা প্রশান্তি পাবে। আত্মা জাহান্নামে যাবে, সাজা পাবে, জান্নাতে যাবে, উৎফুল্লিত হয়ে থাকবে। অতএব বাকি দেহর ভিতরে কলিজা ফ্যাপসা যা আছে, হাট নাড়ি ভুঁড়ি লন্ড ভণ্ড হয়ে যাবে, খণ্ড খণ্ড হয়ে যাবে। তার মানে যতগুলি আপনার আত্মীয়, এক পাশে লেখা হয়েছে আপন মায়ের বোন, আপন মায়ের পেটে ভাই, এগুলো জান্নাতের ভিতরে পৃথক হয়ে যাবে। আমার জান্নাত আলাদা, আমার ছেলের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমি যার রক্তে জন্ম নিলাম, আমার বাপের জান্নাত আলাদা, আমার মায়ের জান্নাত আলাদা, আমার মামা চাচার জান্নাত আলাদা। কিয়ামতে তো পেরেশান, কবরেও তো পেরেশান, আর যারা জাহান্নামে যাবে তারাও পেরেশান থাকবে। শুধু আনন্দে থাকবে কারা? যারা জান্নাতে থাকবে তারাই আনন্দ বিরাজ করবে। সেই আনন্দের ভিতরে সবাই যেন নিজ নিজ জায়গায় পৌঁছে যাবে, তাদের জান্নাত আলাদা আলাদা হয়ে যাবে। আর যেটা আমার একমাত্র আত্মীয়, যাকে আমার দেহ থেকে বানানো হয়েছে, আমার দেহ থেকে বানানো হয়েছে, আমার আত্মার সাথে সম্পৃক্ত দিয়ে বানানো হয়েছে, এই স্বামী স্ত্রী দুইজনই যদি জান্নাতে যায়, এই সম্পর্কটা আল্লাহকে কত ভালো লেগেছে, এই সম্পর্কটা আল্লাহকে কত সুন্দর লেগেছে। দুজন কি একটা জান্নাতে রাখবি। যেমন দুনিয়াতে এক খাটে শুয়েছে, জান্নাতে এক খাটে থাকবে। আল্লাহ রসুল বলছেন, আয়েশা, আমি যখন জানতে পারলাম তুমি আমার জান্নাতে বিবি হবে, তা আমার মন বলছে এখনই কিয়ামত হয়ে যাক, জান্নাত হয়ে যাক। আম্মা জান আয়েশা
নবীজির জান্নাতে বিবি হবে। তো বিবি এমন একটা নিয়ামত, বিশেষ করে কোথায় সিরে বাপ, খুব পরীক্ষা চলছে। শুনেছি, কিতাবে দেখেছি যে আগেকার যুগে এরকম হতো, দিনের কথা চলতো আর বেঈমানরা হই হুল্লোড় করতো। সেটা আজকে প্র্যাকটিক্যাল পাচ্ছি আর কি। এটা কি রাস্তা তো বুঝতে পারছি। তো আপনারা আমার সঙ্গে একটু ধ্যান দেন। কষ্ট হচ্ছে আমার এই সাউন্ডগুলো নিতে। আমি এই দেখেন এখানে এই যুবকটা যে কার ছেলে, কোন ফ্যাক্টরিতে যেটা হয়েছিল আল্লাহ জানে, আল্লাহ মাফ করুক। প্রথম থেকে ওর সাউন্ড আমি শুনে যাচ্ছি। তো আত্মার যেমন ধ্বংস নাই, স্বামী স্ত্রী মহব্বতের ভিতরে কোনো রকম ধ্বংস নাই। এখন বলেন, অনেক বোন আছে, অনেক ভাইয়ের বোন আছে, তারা শ্বশুর বাড়ি থেকে যখন বাবার বাড়ি বেড়াতে আসে, ভাইয়ের বাড়িতে বাসাতে আসে, তখন ভাবিদেরকে উঁচু নিচু কথা বলে কষ্ট দিয়ে দেয়। মনে তার ধারণা আমার ভাই ছিল বলে তোর সুখ, কিন্তু তা তো নয়, বরং এটাই হলো তোমার ধারণা ভুল। ও বোন রে, একটা বোনের তার ভাইয়ের ওপরে যত দাবি আছে, একটা বোনের ভাইয়ের ওপরে যত আবদার আছে, একটা বোনের ভাইয়ের ওপরে যত দাবি আছে, তার থেকে লাখো কোটি গুণের একটা মহিলার দাবি আছে স্বামীর ওপরে। স্বামী হল পুরুষের নারীর জন্যে শ্রেষ্ঠ নিয়ামত। অতএব তোমার নিজের মায়ের পেটে ভাই, তোমার দাবি যদি এক থাকে, তোমার ভাবির দাবি থাকবে ওর ওপরে কোটির ওপরে বেশি। মুসলমান হে ইমানদার, আল্লাহ বলছেন তোর বিবিকে আমি তোর আত্মা থেকে বানিয়েছি। অতএব আত্মার জিনিসকে ভাই বোনের কাছে হেয় করে দিয়েন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আর একটা আয়াতের ভিতরে, ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। মানুষ রে, তোমরা আমার আল্লাহকে চিনেছ, বহুত নিদর্শন তোমাদের চোখের সামনে রয়েছে। একটা এত বড় আসমান মাথার ওপরে, এত বড় জমিন তোমাকে সাজিয়ে দিয়েছি, ফলে ফসলে ভরে দিয়েছি। সূর্য বানিয়েছি আমি, পাহাড় পর্বত বানিয়েছি আমি, দরিয়া বানিয়েছি আমি। এগুলো দেখলে তোমাদের তো আমাকে মনে পড়বে আমি আল্লাহ কত বড় কুদরতওয়ালা। এগুলো আমার যত সৃষ্টি রয়েছে, দিন রাত আমি পরিবর্তন করছি। সূর্য উঠছে ডুবছে, চাঁদ প্রতি মাসে তোমাদেরকে দেখা দেয়। এই যে নিদর্শনগুলো দেখে তোমরা আল্লাহকে খুঁজে পেয়েছো, সেই আল্লাহ বলছেন ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আন খালাকালাকুম মিন আনফুসিকুম আন খালাকালাকুম মিন আনফুসিকুম। আর একটা আমার নিদর্শন সুপ্ত হয়ে তোমাদের ভিতরে লুকিয়ে আছে, তোমরা এতদিন খেয়াল করনি, আজ আমি সেটা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আসমান জমিন যেমন নিদর্শন দেখলে এটাকে খেয়াল করে দেখো। অমিন আয়াতিহি, আমার নিদর্শনের ভিতরে অন্যতম একটা নিদর্শন হচ্ছে আন খালাকালাকুম মিন আনফুসিকুম, আমি সৃষ্টি করেছি তোমার বিবিকে তোমার আত্মা সম্পৃক্ত থেকে। এন বানালাম শুনে লাও, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন।
একটু আগে বললাম মনের প্রশান্তি পাবে, এটা একটা তফসির। এখন দ্বিতীয় চলছে ওই আয়াতে তফসির। এই প্রশান্তিটা কেমন? এই প্রশান্তিটা একটা আলাদা, এটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। এই প্রশান্তিটা যেটা এখন বলতে চলেছি সেটা কীরকম? আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আমি সারা পৃথিবীর গবেষকদেরকে এটা চ্যালেঞ্জ দিলাম, বলে দাও স্বামী স্ত্রীর ভিতরে কি শান্তি আছে? তুমি চঞ্চল হয়ে যাবে, তোমাকে তোমার বিবি শান্ত করবে। জি, কারো পকেটে টাকা দেখে হাত ভরে দিও না পকেটে, তোমাকে চোর বলে জুতাবে, চামড়াটা উঠিয়ে নেবে। আর যদি টাকা নাড়তেই হয়, তুমি তোমার ব্যাংকে থেকে নিয়ে এসো টাকা, তোমার বাক্সে আছে টাকা, তুমি যত পারবে টাকাগুলো দু হাতে কচলাও, কেউ তোমাকে চোরও বলবে না, তোমার পিঠে চামড়া তুলবে না। রাস্তাঘাটে কারো বোনকে, কারো বিটিকে, কারো বিবিকে, কারো নাতিকে, কারো ভাতিজিকে, কারো ভাগ্নিকে দেখে তোমার যদি মাথা গরম হয়, তুমি ভাবিও না যে তোমার বিবিটা ওর থেকে কম আছে। আল্লাহ বলছে চলে যাও বিবির কাছে, ওর বডিতে যতগুলো পার্টস আছে সবগুলো তোমার বিবির কাছে আছে, তোমাকে ঠান্ডা করবে। আর আমি আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছি, কি তুমি ওর কাছ থেকে পাবে আর তুমি ওকে কি দিবে, দুজন মুখ থেকে বলতে পারবে না। আমি একটা জালসাই বলছিলাম, আল্লাহ খাওয়ান কিন্তু মুখ খুলতে দেয় না কাউকে। আল্লাহ খাওয়ান কিন্তু বোবা করে খাওয়ান, বোবা। এতগুলো লোক বসে আছেন, একজন উঠে যদি বলে দিতে পারেন, আমি প্রশ্ন করব, একটা ছোট্ট করে জিজ্ঞেস করব, যদি কমপ্লিটলি এটা বলে দিতে পারেন তো আপনাকে পুরস্কৃত করব আর দোয়া করব। সেটা কি? ছোট একটা বলছি, ভাতের মজা কি? বলে দেন ভাষায়। ভাতের মজা কি, স্বাদ কি? হ্যাঁ, খিদা কমানোর কথা বলবো, স্বাদটা কি? পৃথিবীর যত খাবার আছে একটা খাবারের স্বাদ বর্ণনা করে দেন। একটা ভালো পাকা ফজলি আম খেয়েছেন আপনি, আমি যদি জিজ্ঞেস করি কেমন, ভালো, ভালোটা স্বাদের নাম? খারাপ স্বাদের নাম? আল্লাহ খাওয়ান, সারা জীবন মুখকে বন্ধ করে দিয়েছে। আল্লাহ বলছে চুপচাপ খেয়ে যা, খেয়েছিস খা, বানিয়েছি আমি, মজা লাগছে, খা, আরো খা, খার পায়খানাতে যা, কিন্তু মুখ খোলার কথা তোদের নয়। কি স্বাদ আছে এটা পৃথিবীর কেউ আজও পর্যন্ত বলতে পারেনি, ভাষা দিয়ে প্রকাশ করতে পারেনি। সেম কথাটা বলছি, বাচ্চা ছেলেরা রয়েছে, একটু ইশারায় কিছু জিনিস বোঝার চেষ্টা করবেন। স্ত্রীর কি স্বাদ আর স্বামীর কি স্বাদ আজও পর্যন্ত কেউ বলতে পারবে না, চ্যালেঞ্জ থাকলো বলতে পারবে না। কিন্তু পাগল, পাগল মাথাকে উত্তাল করে দিয়েছে আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই দুজনের ভিতরে যে স্বাদটা আছে, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, রহমতের মালিক একমাত্র আল্লাহ। সেই রহমতটা আমি নাজিল করি, তোরা আপোষে মাখামাখি করিস, আমি তোদের আনন্দে ফুল তৃপ্তি করে দিই। কারণ এই সম্পর্কটা যে বানিয়েছে তার নাম আল্লাহ, আর সম্পর্কটা যে জমিনে বানানো হয়েছে ওই জমিনটা নাম হচ্ছে জান্নাত। স্বামী স্ত্রী সম্পর্কটা পৃথিবীর প্রথম আত্মীয়, মা পরে এসেছে, আব্বা পরে এসেছে, ভাই পরে এসেছে, বোন পরে এসেছে। পৃথিবীর প্রথম আত্মীয় হলো স্বামী আর স্ত্রী, যেটা জান্নাতে আদম হাওয়াকে দিয়ে বানানো হয়েছে। ওটা এই পৃথিবীর মাটিতে বানেনি, ওটা সিহিপুরে বানেনি, ওটা ইন্ডিয়াতে বানেনি, প্রথম আসমানে বানায়নি, দ্বিতীয় আসমানে বানায়নি। স্বামী স্ত্রী জিনিসটা জন্মই নিয়েছে জান্নাতের ভিতরে। আর স্বামী স্ত্রীর ভিতরে মধুর মহব্বতটা থাকবে, জান্নাতের স্বাদ থেকে যাবে। কতদিন থাকবে?
থাকবে, মত হওয়া পর্যন্ত থাকবে। অতএব এ মধুর মিলনে তোমরা কি স্বাদ পাবে এটা তোমরা জানো না, যাও গ্রহণ করো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এখানে আল্লাহ স্বাদের ভরপুর ঢেলে দিয়েছে। দিয়ে আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লায়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। মেডিকেল সায়েন্স খালি গবেষণা করছে দেহতে কি আছে, দেহতে কি আছে। আমার মাথাটা ঘুরে পড়ে গেলাম, ডাক্তারখানা নিয়ে গেল, শরীরটা চেক আপ করে বলছে প্রেশারটা কমে গেছিল। পাওয়া গেল একটা সূত্র। আবার হঠাৎ পেটে লাগছে, নিয়ে গেলেন ঠাকুরগাঁও, ডাক্তার এক্সরে করে বলছে গোল ব্লাডারে স্টোন হয়েছে। পাওয়া গেল কারণ। আবার হঠাৎ ছিঁচছি ঘন ঘন, তারপরে চিকিৎসা করে বলছে সর্দি ঠান্ডা লেগেছে। সবারই সূত্র খুঁজে পেয়েছে, কিন্তু আমি যে আমার বিবির পাগল ওইটা কোথা থেকে হচ্ছে খুঁজে দে আল্লাহ বলছে একবার। আর ও ওর বিবির কাছ থেকে কি পায়, ওর বিবিকে কি দেয়, এটা খুঁজে খালি বার করে দে তোরা। চ্যালেঞ্জ দিয়েছে। স্বামী স্ত্রী হচ্ছে সব থেকে আপার, আর এটা শুরু হয়েছে জান্নাতে, এর শেষ আছে জান্নাতে। কোথাও এই আত্মীয়তা ভাঙবে না। যদি জান্নাতি দুজন হয় তো, জাহান্নামি হয়ে গেলে তো জেলখানা চলে গেল, তা আর কি করে পৌঁছাবে স্বামীর কাছে, কি পৌঁছাবে স্ত্রীর কাছে। এইটাকে সবাই অবহেলা করে, এইটাকে অবহেলা করে। আর একটা যুক্তি কথা বলছি, আমি যে কথাটা যা বলবো ওইটাকে ওই রকম করে নেবেন, নিজের মন দিয়ে কিছু তৈরি করতে যাবেন না, তাহলে ভেজাল হয়ে যাবে। এটা বলছি যুক্তি কথা, আমি বলি নাই যেটা কোরআনের কথা, এটা হচ্ছে যুক্তি কথা। যুক্তি কথাটা কি, যে স্বামী স্ত্রী দুইজন মহব্বতে জীবন কাটাচ্ছে, কিন্তু এরা একে অপরে পাগল হয়ে কাটাচ্ছে। তো যুক্তি কথা হচ্ছে এরা দুইজন দুইজনের পরিপূরক। যত মহব্বত তত রাগ, যত মহব্বত তত রাগ। কিন্তু কিছু কিছু লোক মনে মনে ভাবছে, কি কথা বলেন তো, আবার জান্নাতে ওই থাকবে, মানে দুনিয়াতে জ্বলাইছে তো, ও তো মানে 100 ডিগ্রি অ্যাঙ্গেলের ব্যাকা। এখন সে আয়াত পড়িনি, পড়বো খানিক পর। আবারও থাকবে, উফ আল্লাহ, এ কি করে সহ্য করা যায়। কিন্তু আসলে তা নয়। একটা জান্নাতির ভিতরে সমস্ত নবীকে পাওয়া যাবে, একটা জান্নাতির ভিতরে সমস্ত নবীকে পাওয়া যাবে। কেমন করে? প্রত্যেকটি জান্নাতি হবে আদম আলাইসাল্লামের মতো দৈহিক গঠন, উঁচু লম্বা অতটা। প্রত্যেকটি জান্নাতি হবে আইয়ুব আলাইসাল্লামের মতো দিলটা। প্রত্যেকটি জান্নাতি হবে হজরতে আইয়ুব আলাইসাল্লামের মতো দিলটা। প্রত্যেকটি জান্নাতি হবে হজরতে ইউসুফ আলাইসাল্লামের মতো সুন্দর। প্রত্যেকটি জান্নাতির চরিত্র হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। জান্নাত এক আজীব জগৎ হয়ে যাবে। আর ওই বিবিটা হবে তোমার জান্নাতের সঙ্গিনী। শুধু সঙ্গিনী হবে না, হাদিসের মধ্যে এসেছে জান্নাতি নারীরা 60,000 মানে